গতকাল আমরা পোলার ফর্ম শুরু করেছিলাম। আজ আমরা কয়েকটা অঙ্ক করব। এখানে যেমন বলছে এক্সপ্রেস -1 - i ইন পোলার ফর্ম, লেট জেড ইকুয়াল টু -1 - i। ঠিক আছে, এটাকে পোলার ফর্মে করতে বলছে। একদম ইজি ছিল আমাদের। লেট জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, পোলার ফর্ম। ঠিক আছে, এবার আমাদের আর এবং থিটার মান বার করতে হবে। তাহলে দেয়ারফর আর cos থিটা ইকুয়াল টু কত হবে? -1, তাই তো, রিয়েল পার্ট। এবং আর সাইন থিটা কত হবে? -1, ইমাজিনারি পার্ট। তাহলে দেয়ারফর আমরা যদি এই দুটোকে স্কোয়ারিং করি তাহলে আর স্কোয়ার আসবে, ওদিকে -1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার মানে 2 আসবে। দিস ইমপ্লাই আর সমান √2। তাহলে মডুলাস পেয়ে গিয়েছি, আর মানে হচ্ছে মডুলাস জেড। আচ্ছা, এন্ড cos থিটা কত হবে তাহলে? -1/r, আর মানে √2, কমা সাইন থিটা হবে -1/√2। ঠিক আছে, এবার দেয়ারফর আমরা থিটা কত বলতে পারি এখান থেকে আমরা খুব ইজিলি থিটার মান বার করতে পারি। সেটা কিভাবে করবো? আমরা জাস্ট চিহ্ন দেখার দরকার নেই। আগে বলো সাইন কত মান 1/√2, সাইন কত মান 1/√2, বা কসও বলতে পারি। আমরা জানি π/4, তাই তো, π/4। এবার দেখো, এবার দেখবো তাহলে আমাদের অ্যান্সার আসবে π/4। ঠিক আছে, এবার দেখবো এটা কোন ঘরে আছে পয়েন্টটা। কসও নেগেটিভ, সাইন নেগেটিভ। তাহলে কস আর সাইন দুটো নেগেটিভ হয় একমাত্র এই তৃতীয় ঘরে। তাহলে আমরা সবসময় এখান থেকে মাপি। ঠিক আছে, এখান থেকে তাহলে কত হবে? 180 প্লাস 45, মানে 180 মানে চারটে 45, আর এই এখানে একটা 45, মানে 5টা 45। তাহলে আমরা থিটাগুলো বলতে পারি 5π/4। ঠিক আছে, তাহলে দেয়ারফর আমাদের কি আসলো? জেড ইকুয়াল টু আর মানে √2 cos 5π/4 প্লাস i sin 5π/4। আমাদের অ্যান্সার হবে এটাই। কিন্তু খেয়াল রাখবে, কিন্তু মানে এখানে কিন্তু জাস্ট এটা কিন্তু অ্যাম্পলিটিউড মানে আর্গুমেন্ট, কিন্তু এটা আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে না। কারণ আগের দিন বলেছিলাম প্রিন্সিপাল আর্গুমেন্ট হতে গেলে এবার থিটার মানটা অবশ্যই -π থেকে বড় আর 180 থেকে ছোট হতে হয়। কিন্তু এটা কিন্তু 180 ছাড়িয়ে গিয়েছে, তাই না? তাহলে কিন্তু এই যে এখানে থিটাটা, এটা কিন্তু একটা আর্গুমেন্ট, কিন্তু প্রিন্সিপাল না। আমাদের কিন্তু অঙ্ক এটাও হবে, কারণ এখানে বলেছে এক্সপ্রেস ইন পোলার ফর্ম। পোলার ফর্ম মানে মডুলাস থাকতে হবে আর একটা আর্গুমেন্ট থাকতে হবে। আর্গুমেন্টে যা কিছু হতে পারে, প্রিন্সিপাল হতে পারে আবার সিম্পল হতে পারে, জেনারেল হতে পারে। এখানে জেনারেল হিসাবে এসছে, এটা কিন্তু প্রিন্সিপাল না। এবার আমাদের যদি প্রিন্সিপাল করতে হতো তাহলে কি করতাম? তাহলে আমরা ইহার করতাম, এখানটায় দেখো আমাদের পয়েন্টটা আমাদের π/4 এসেছিল। ঠিক আছে, তাহলে আমাদের পয়েন্টটা তৃতীয় ঘরে এসছে। যেহেতু এই পাশ থেকে এখানে মাপবো আমরা, এখান থেকে মাপলে এই পাশে 180 থেকে ছাড়িয়ে যাচ্ছে, তাহলে আমরা এই পাশ না মেপে এই পাশ দিয়ে মাপবো 90 প্লাস 45। আর যেহেতু উল্টো দিকে মাপছি আমরা, তাহলে অ্যাঙ্গেলটা নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিন্তু আমরা থিটা ইকুয়াল টু মাইনাস, তাহলে উল্টো দিকে মাপলে পরে কিন্তু 3, মানে এখান থেকে না, আমরা অর বলে করতে পারি। অর আমরা যদি এই পাশ থেকে গুনতাম তাহলে থিটা ইকুয়াল টু আসতো -345। তাহলে therefore জেড আসতো আমাদের √2 ইন্টু কস -3π/4 প্লাস i সাইন -3π/4। আমরা এভাবে করতে পারতাম। এটাও অ্যান্সার ঠিক, এটাও অ্যান্সার ঠিক, একই অ্যান্সার। আমরা পরীক্ষায় যে কোনো একটা করলেই হবে। খেয়াল রাখ, যদি প্রিন্সিপাল দিয়ে করি তাহলে এইটা হবে, আর এখানে যেহেতু কিছু বলেনি তাহলে আমরা এটাও করতে পারি, এটাও করতে পারি। আর পরীক্ষায় যদি বলে দিত যে প্রিন্সিপাল আর্গুমেন্ট দিয়ে করো, তাহলে কিন্তু অবশ্যই এটাই করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এটা করলে আর হবে না। এটাও জেনারেল ফর্ম, জাস্ট আর্গুমেন্ট। অনলি আর্গুমেন্ট বললে পরে কিন্তু আমাদের সেটা এই রেঞ্জ দেখার কোনো দরকারই নেই, যা খুশি হতে পারে। ঠিক আছে, যা আসবে থিটা মান সেটাই করে দেবো। আর যদি প্রিন্সিপাল বলে তাহলে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে 180 থেকে যেন বেশি না হয়ে যায় কখনো, আর -180 থেকে ছোট না হয় কখনো। -180 থেকে বেশি হতে হবে আর 180 থেকে কম হতে হবে।
তাহলে যে আমরা দেখলাম যে পয়েন্টটা এখানে কোথাও ছিল, তাহলে এই পাশ দিয়ে গুনলে 108 ছাড়িয়ে যাচ্ছিল, তাহলে এটা প্রিন্সিপাল থাকছে না, এমনি আর্গুমেন্ট অবশ্যই। এই জন্য আমরা উল্টো পাশ দিয়ে গুনলাম 90 প্লাস 45, মানে 3টে 45। ঠিক আছে, তাহলে দুটোই বলে দিয়েছি, যেটা ইচ্ছা পরীক্ষায় করা যাবে। এবার দেখো, আমাদের যদি বলে এককে যদি আমাদের বলে এর পোলার ফর্ম প্রকাশ করো, তাহলে এক মানে আমরা কি লিখতে পারি, 1 প্লাস আই ইন্টু 0, তাই না? তাহলে আমরা যদি এটাকে ধরে নিই, এটা জেড ধরি, লেট জেড ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে আমরা 1 প্লাস, মানে এটা পিওর রিয়েল নাম্বার চলে আসছে, কারণ এখানে 0 চলে আসছে, তাহলে পিওরলি রিয়েল। আর যদি অনেক সময় এমন হয় যে ধরো এই পাশে 0 প্লাস ওই পাশে 2i আসছে, তার মানে এটা পিওরলি ইমাজিনারি। ঠিক আছে, এটা পিওর রিয়েল নাম্বার। তাহলে এটাকে যদি আমাদের পোলার ফর্ম করতে বলে, কোনো চাপ নেই, একদম ইজি। তাহলে আমরা যদি ধরি লেট জেড ইকুয়াল টু আর, সে একইভাবে যদি করি আমরা, একদম ইজি ফর্ম, আমাদের সব অঙ্ক আমরা এভাবে করতে পারবো। তাহলে দেওয়ার পর আর কস থিটা কত হবে আমাদের, রিয়েল পার্ট 1 আছে, আর আর সাইন থিটা ইমাজিনারি পার্ট 0 আছে। তাহলে দেওয়ার পর আমরা যদি আর স্কোয়ার করি, তাহলে ওদিকে হবে 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, মানে 1 হচ্ছে, দ্যাট ইজ আর ইকুয়াল টু 1 বর্গমূল 1 হবে। আচ্ছা, মানে প্লাস মাইনাস দেবো না, কারণ আর হচ্ছে অলওয়েজ পজিটিভ। আর দেওয়ার পর কস থিটা কত আসছে এখান থেকে, 1/1 হবে, অর্থাৎ 1, আর সাইন থিটা আসবে 0/1, মানে 0। তাহলে দেখতে পাচ্ছি সাইন কত মান 0 হয়, 0 মান। তাহলে সাইন 0 হলে পরে 0, আবার কস 0 হচ্ছে 1, মানে তাহলে 0 আসছে, দেওয়ার পর আমি বলতে পারি থিটা ইকুয়াল টু 0, তাই তো? মানে বৃত্তি মানে বলছি, আর যদি আমরা ডিগ্রিতে করি তাহলে 0 ডিগ্রি দেবো, বৃত্তি মানে ঠিক আছে। তাহলে দেওয়ার পর কি আসলো, জেড ইকুয়াল টু কি আসবে, 1 ইন্টু cos 0 প্লাস আই সাইন 0, পোলার ফর্ম চলে আসছে। এইভাবে আমরা যে কোনো নাম্বারকে কিন্তু করতে পারবো। আচ্ছা, তেমনি আমরা আই কেও করতে পারবো, ঠিক আছে, -1 কে করতে পারবো, -i কে করতে পারবো, এই 3টে হোমওয়ার্ক। এইবার আমরা এখানে দু একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যদি গুণফল, আমাকে মনে করো Z1 একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, Z2 একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? তাহলে Z1 ইন্টু Z2, এই কমপ্লেক্স, ধরো এই কমপ্লেক্স, এই গুণফলের আমাদের যদি আর্গুমেন্ট বার করতে বলে, তাহলে কি করে বার করব? আমরা মডুলাস কিন্তু আগে শিখে এসেছি, যে গুণফলের মডুলাস হয় মড Z1 ইন্টু মড Z2, এরকম জাস্ট গুণ করে দিতে হয় পর, ভাগ থাকলেও তাই। কিন্তু গুণফলের আর্গুমেন্ট কিন্তু সেপারেট হয়, আর্গুমেন্টটা কিন্তু পুরোপুরি ওই লগের মতো। ঠিক আছে, কেমন হয়, আর্গুমেন্ট অফ আর্গুমেন্ট বড় হাতে, মানে জেনারেল ফর্ম আর্গুমেন্ট বলছি আমরা, আর্গুমেন্ট Z1 Z2 ইকুয়াল টু আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2, সে লগের মতো, মানে গুণ থাকলে যোগ হয়ে যায়, তেমনি ভাগ থাকলে গুণ হয়ে যাবে। ঠিক আছে, আর্গুমেন্ট Z1 ভাগ Z2 সমান আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2। খেয়াল রাখবে কিন্তু এটা জেনারেল ফর্মে হয়, মানে এইটা হচ্ছে এর আর্গুমেন্ট মানে কি, যা কিছু আসতে পারে, 180-র মধ্যে থাকতে পারে, তার বাইরে থাকতে পারে, তাই তো? ইন জেনারেল কিন্তু এই জিনিসটা হয় না, মানে প্রিন্সিপাল যদি হয়ে যায়, অর্থাৎ স্মল আর্গুমেন্ট হয়, স্মল মানে হচ্ছে এই রেঞ্জটা কত, -π থেকে 180-র মধ্যে, ঠিক আছে, -180 থেকে প্লাস 180-র মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা নট ইকুয়াল টু, মানে সবসময় হয় না, হতে পারে নাও হতে পারে, ইন জেনারেল হয় না। আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2 এটা ইন জেনারেল হয় না, ঠিক আছে? কিন্তু যদি বড় হাতের আর্গুমেন্ট, অর্থাৎ জেনারেল আর্গুমেন্টের ক্ষেত্রে কিন্তু এইটা আমরা এমন থিটা অবশ্যই পাবো কমপক্ষে একটা, যার জন্য এটা সমান হচ্ছে। কিন্তু প্রিন্সিপালের ক্ষেত্রে এটা আমরা শিওর বলতে পারবো না, সেটা হতেও পারে আবার নাও পারে। ঠিক আছে, তার মানে গুণফলটা খেয়াল রাখবে, সবসময় কিন্তু আমাদের জেনারেল ফর্মের জন্য সমান হতে পারে, কিন্তু প্রিন্সিপালের জন্য কিন্তু এটা সমান নাও হতে পারে। তেমনি ভাগফলটাও তাই, ঠিক আছে, যদি প্রিন্সিপাল নিয়ে করি আমরা, তাহলে কিন্তু এটা ইকুয়াল নাও হতে পারে, আবার হতেও পারে, এটা আমরা শিওর বলতে পারবো না।
ঠিক আছে, এটা শিওর বলতে পারবো না, কারণ একটা এক্সাম্পল থেকে ভালো বুঝতে পারবো। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, Z1 ইকুয়াল ধরে নিচ্ছি আমরা 1 - i, আর Z2 নিচ্ছি i, আর Z3 নিচ্ছি -1 + i। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যেটা আমরা যদি এটাকে বার করি ওইভাবে, মানে একটা এক্সাম্পল দিয়ে বলছি যেহেতু, তাহলে Z1 এর আর্গুমেন্ট কত হবে, আর্গুমেন্ট স্মল যদি করি, আর্গুমেন্ট Z1 ইকুয়াল টু আসছে এখানে, আমরা যদি যেভাবে করি ওইভাবে করে দেখবো, -45। আচ্ছা, আর্গুমেন্ট Z2 এটা আসবে +π/2। আচ্ছা, আর আর্গুমেন্ট Z3 আসছে 3π/4। এবার ইজিলি দেখো, আমরা যদি therefore আর্গুমেন্ট Z1 ইন্টু Z2, আচ্ছা গুণফলের আর্গুমেন্টও দেখে নিই আমরা। এখানে গুণফল Z1 Z2 গুণ করি তাহলে কত আসবে, i + 1, 1 + i আসবে এটা। আর Z2 Z3 গুণ করলে এটা আসবে -1 - i, আর Z3 Z0 Z2 Z2 Z3 হয়ে গেল। ঠিক আছে, এটি থাক। এবার দেখো, আমি এটা আর্গুমেন্ট কত আসছে, আর্গুমেন্ট Z1 Z2, এই নাম্বারে যদি আর্গুমেন্ট করি আমরা তাহলে কত আসবে, ওটা আসছে π/4। আর এই নাম্বারটা যদি আর্গুমেন্ট করি Z2 Z3, তাহলে আসছে আমাদের -3π/4, এটা আসছে। এইবার দেখো, আমরা ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে এইটা মানে গুণফলের Z1 Z2 আর্গুমেন্ট Z1 Z2, এই গুণফলের আর্গুমেন্ট π/4 এসছে দেখো। আর দেখো Z1 Z2 কত এসছে, এই দুটো যোগ করলে দেখো, এই দুটো যদি যোগ করি আমরা এটাও দেখো π/4 আসবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2 এসছে। ঠিক আছে, কিন্তু আমরা যদি পরেরটা করি, এটা করি আর্গুমেন্ট Z2 Z3, তাহলে কি আসবে দেখো, এই দুটো কি আসছে, 2 আর 3 যোগফল আসছে 3π/4 আর π/2, মানে 5π/4 আসছে। কিন্তু তাহলে এটা নট ইকুয়াল টু চলে আসছে, আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2, মানে এই যোগফলটা 5π/4 চলে আসছে, আর এটা -3π/4, মানে সমান আসছে না। ঠিক আছে, তাহলে দেখো কিছু ক্ষেত্রে সমান আসলো, কিছু ক্ষেত্রে আসলো না। তারপরে এই কারণে বলা হয় যে প্রিন্সিপালটা সমান নাও হতে পারে, পরীক্ষা আসতে পারে। যে গিভেন এক্সাম্পল, সেটা আমরা এই এক্সাম্পল দিয়ে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো যে দেখো এই দুটো ক্ষেত্রে হচ্ছে সূত্র মানছে, কিন্তু এই দুটো ক্ষেত্রে আবার সূত্রটা মানছে না। এরকম করে পরীক্ষার এক্সাম্পল চাইতে পারে যে জেনারেল ফর্মে আর্গুমেন্টের গুণফলটা যোগফলের সমান হয়, কিন্তু প্রিন্সিপাল নিলে সেটা নাও হতে পারে। ঠিক আছে, গিভেন এক্সাম্পল। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এরকম একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো যে লেট Z1 ইকুয়াল টু এটা, Z2 ইকুয়াল টু Z3 ইকুয়াল টু এটা, আর্গুমেন্ট Z1। এবার এটা এখানে একবারই লিখে দিয়েছে। আমরা তো পরীক্ষায় মুখস্থ রাখতে পারছি না, তখন আমরা এটাকে করে রাখবো, করবো যেভাবে করি আমরা আর্গুমেন্ট ওইভাবে করে দেখবো। ঠিক আছে, করে নিয়ে তারপরে আমরা এটাকে পরপর 4 করে বার করে নিই, তারপর আমরা এই সূত্রে ফেলবো, দেখবো এক ক্ষেত্রে সমান আসছে আর এক ক্ষেত্রে সমান আসছে না। তাহলে প্রুফ এই সেম জিনিস ভাগের ক্ষেত্রে প্রুফ চাইতে পারে। তাহলে ভাগের ক্ষেত্রে যদি প্রুফ চায়, তাহলে সেক্ষেত্রে এক্সাম্পল কি নেবো, আমরা এই সেম এক্সাম্পল নেবো। এই একই এক্সাম্পল নিয়ে করলে ভাগের ক্ষেত্রেও একই জিনিস আসবে। ঠিক আছে, ভাগের ক্ষেত্রে এটা প্রুফ হয়ে যাবে যে এক ক্ষেত্রে সমান আসবে আর এক ক্ষেত্রে সমান আসবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে ওটা ভাগেরটা বাড়িতে দেখবে কেমন করে হচ্ছে কিনা। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রিন্সিপাল আর্গুমেন্ট যদি বার করতে হয় গুণফলে, তাহলে আমরা কি করে বার করব। এখানে দেখলাম ইকুয়াল আসছে না, তাই না? তাহলে মনে করো আর্গুমেন্ট Z1 ইকুয়াল টু θ1 আছে, আর্গুমেন্ট Z2 ইকুয়াল টু θ2 আছে। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল অবশ্যই স্মল হাতের আর্গুমেন্ট লিখতে পারে, প্রিন্সিপাল অবশ্যই। তাহলে দেয়ারফর আর্গুমেন্ট, এদের গুণফলের প্রিন্সিপাল আর্গুমেন্ট তাহলে কত হবে? কেবলই দেখলাম যে এদের যোগফলের সমান হবে না, মানে হতে পারে নাও হতে পারে, আমি শিওর না। তাহলে কত হবে? সেক্ষেত্রে হবে আর্গুমেন্ট Z1 প্লাস অর্থাৎ θ1 আর্গুমেন্ট Z2, তাহলে এই দুটো সমান নাও হতে পারে, কেবলই দেখেছি আমরা। তার মানে এমন হতে পারে যে
সমান কেন হচ্ছে না? কখনো মানে এইটার গুণফলের আর্গুমেন্ট এদের থেকে বেশি হতে পারে, আবার কমও হয়ে যেতে পারে। তার জন্য আমাদের একটা এক্সট্রা টার্ম লাগবে 2k পাই। ঠিক আছে, এই টার্মটা যুক্ত করবো আমরা, যেখানে কেটা কি, কে হচ্ছে 0, 1, -1, এই তিনটের মধ্যে যে কোনো একটা। যদি দেখি এই মানটা 180-র মধ্যে আছে, আমাদের কি কি বলেছিলাম, প্রিন্সিপাল হলে পরে -180 থেকে +100, মানে এই রেঞ্জের মধ্যে থাকতে হয়, তাই তো। -পাই থেকে এই আর্গুমেন্ট এইটাকে, যে কোনো আর্গুমেন্ট এই রেঞ্জের মধ্যে থাকতে হয়, জানি আমরা। তা যদি দেখি যে এই যোগফলটা, অর্থাৎ এই যোগফলটা এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে কে এর মানটা, তাহলে এই টার্মটা আমি নেবই না, অর্থাৎ কে এর মান 0 নেব। যদি দেখি যে এই মানটা 180 ছাড়িয়ে গিয়েছে, মানে 180 থেকে বেশি হয়ে গিয়েছে, তাহলে আমরা এটা কমাতে হবে, তাহলে তাহলে সেক্ষেত্রে কে এর মান -1 নেব। ঠিক আছে। আর যদি দেখি এই মানটা -180 থেকে কম হয়ে গিয়েছে, তাহলে একটু বাড়াতে হবে, তাহলে সেক্ষেত্রে কে এর মানটা 1 নেব, অর্থাৎ 2 পাই নেব। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের গুণফলের। তেমনি যদি ভাগফল বার করতে বলে, সেম সূত্র, z1/z2 যদি ভাগফল বার করতে বলে, তাহলে আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 প্লাস 2k পাই থাকবে একটা, সে একই শর্ত আগেরটার মতোই। যদি এই বিয়োগফলটা 180-র মধ্যে থাকে, তাহলে কে এর মান 0। যদি এই বিয়োগফলটা 180 থেকে বেশি হয়ে যায়, তাহলে কে এর মানটা -1 নিতে হবে, কারণ কমাতে হবে সেক্ষেত্রে। আর যদি এই বিয়োগফলটা -180 থেকে কম হয়ে যায়, তাহলে এটাকে বাড়াতে হবে, সেক্ষেত্রে কে এর মান +1 নিতে হবে, সেই একই। তাহলে কে এর রেঞ্জ এখানেও 1, -1। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের ভাগফল। কয়েকটা এক্সাম্পল করা যাক। বলছে ফাইন্ড আর্গুমেন্ট z where z equal to 1 plus I tan 3π/5, এটা বলা আছে। তাহলে আমরা প্রথমে এটাকে পোলার ফর্মে করে নেবো, কারণ পোলার ফর্ম থেকে আমরা আর্গুমেন্ট বলতে পারি থিটার মানটা। তাহলে লেট জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে। তাহলে দেয়ার ফোর আর কস থিটা কত আসছে আমাদের, 1 আসবে, কমা আর সাইন থিটা কত আসবে, tan 3π/5, এটা আসছে। তো আমরা যদি এটাকে স্কোয়ার করি, অর্থাৎ আর স্কোয়ার বার করি, তাহলে কত হবে, 1 এর স্কোয়ার 1, আর এদিকে tan স্কোয়ার 3π/5, তাই তো। দিস ইমপ্লাই আর স্কোয়ার ইকুয়াল টু আসছে আমাদের কত আসবে, এটা 1 প্লাস tan স্কোয়ার মানে sec স্কোয়ার 3π/5। তাহলে দিস ইমপ্লাই আর আসবে আমাদের রুট ওভার, অর্থাৎ এই রুট থাকবে না, sec 3π/, এই বর্গমূল স্কোয়ার থাকবে না, sec 3π/5। খেয়াল করো, π/5 কত হয়, 180 5 ভাগ 5 36 180, তাই তো। 5 36 180, তার 3 36 কত হয়, 108, মানে 108 বলতে দ্বিতীয় ঘরে চলে আসছে, তাই তো। দ্বিতীয় ঘর মানে অর্থাৎ এই যে আমাদের সেকেন্ড কোয়াড্রান্টে চলে আসছে, তাহলে এই অ্যাঙ্গেলটা এই ঘরে আছে কিন্তু। তাহলে এই ঘরে সেকের মানটা কি হয়, নেগেটিভ। কিন্তু আমরা কেবলই শিখে এসেছি, আমরা জানি আগে থেকেই যে আর এর মান কখনো নেগেটিভ হয় না। তাহলে এই কারণে এটা নেগেটিভ, তাহলে এর আগে আমরা একটা নেগেটিভ দেবো, অর্থাৎ আলটিমেটলি এটা পজিটিভ হয়ে গেল। ঠিক আছে। তাহলে আমরা তো স্কোয়ার, মানে ধরুন এই স্কোয়ার তুলবো, তাহলে ওদিকে প্লাস মাইনাস দিই আমরা, তাহলে এক্ষেত্রে মাইনাস দিলাম, কারণ আমাকে টোটালে কিন্তু পজিটিভ রাখতে হবে। ঠিক আছে। তাহলে এই কারণে এটা মাইনাস দিয়েছি, কারণ এটা নেগেটিভ আর এই নেগেটিভ পজিটিভ হয়ে গেছে আর এর মান। তাহলে আর পেয়ে গিয়েছি আমরা। তাহলে দেয়ারফর আমাদের কস থিটা কত আসছে, 1/r, অর্থাৎ এটার উল্টো, তাহলে মাইনাস কস 3π/5 হবে এটা। আচ্ছা, আর সাইন থিটা কত হবে, tan/sec, tan 3π/5 বাই মাইনাস sec 3π/5, এটা ভাগ করে কত আসছে, মাইনাস tan মানে সাইন বাই কস, আর এই sec কেটে যাবে, তাহলে সাইন 3π/5। তাহলে দেখো এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, আমরা কিন্তু সবসময় খেয়াল রাখবে, আমাদের যদি এমন কোথাও আসে মাইনাস সাইন থিটাকে আমরা লিখতেই পারি সাইন পাই প্লাস থিটা, এটা অলওয়েজ লেখা যায়, কস এর বেলা হতে হয় মাইনাস কস থিটাকে আমরা লিখতে পারি কস পাই প্লাস থিটা, এটা অলওয়েজ আমরা লিখতে পারি এটা। আচ্ছা দেখো এখানে মাইনাস এটা এসছে, এটা লিখতে পারি আমরা কস পাই প্লাস এইটা, এটা লিখতেই পারি।
আর এখানে আমরা লিখতে পারি সাইন পাই প্লাস 3π/5। এবার দেখো কস থিটা কস এটা এসছে, সাইন থিটা সাইন এটা এসছে। দেখো তাহলে এখানে থিটা মান এটা থিটা মান একই সেম চলে এসছে, তারপর বলতে পারি থিটা ইকুয়াল টু পাই প্লাস 3π/5, এটা বলতে পারি। খেয়াল করো আবার সে আমাদের এখানে কি চেয়েছিল অঙ্কটায়, আর্গুমেন্ট। আর্গুমেন্ট অর্থাৎ স্মল আর্গুমেন্ট যে চেয়েছে, কিন্তু এটা 180 ছাড়িয়ে গিয়েছে, তাহলে এটা হবে না। তবে এটাকে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। therefore আর্গুমেন্ট জেড ইকুয়াল টু, তাহলে আমাদের কি কি বলেছিলাম, কে এর মান আমার কি ছিল, 0 ছিল, 1 ছিল আর মাইনাস 1 ছিল, তাই তো 2k পাই এর জায়গা। অর্থাৎ 2k পাই এর জায়গা আমাদের কি কি ছিল, 0 হলে পরে 0, আর 1 নিলে পরে 2π, আর -1 নিলে -2π। এই তিনটে মান আমরা ইউজ করব কখন, যদি 180 ছাড়িয়ে যায় তাহলে কমাবো, অর্থাৎ -2π। আর যদি 180 থেকে মধ্যে হয় তাহলে 0, আর যদি -180 থেকে কমে যায় তাহলে যোগ করব 2π। তাহলে এখানে যেহেতু 180 ছাড়িয়ে গিয়েছে তাহলে আমরা -2π লিখবো। তাহলে আর্গুমেন্ট জেড ইকুয়াল টু -2π। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে থিটা মানটা বসিয়ে দিই, তাহলে পাই প্লাস 3π/5 -2π, থিটা মান বসিয়ে দিয়েছি। তাহলে বিয়োগ করে কত আসছে, -π প্লাস 3π/5, দ্যাট ইজ 5π -2π/5। ঠিক আছে, তাহলে স্মল আর্গুমেন্ট যেটা আমাদের এটা আসলো। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কিন্তু আর্গুমেন্ট জেড আর্গুমেন্ট বার করতে হবে। ফাইন্ড আর্গুমেন্ট জেড where z equal to 1 plus cos 2 theta plus I sin 2 theta, যেখানে বলা আছে থিটার মানটা π/2 লেস দেন থিটা লেস দেন 3π/2, থিটার মানটা এই রেঞ্জের মধ্যে বলা আছে। তাহলে আমাদের কি করবো, লেট সেই আমাদের একই কাজ, লেট জেড ইকুয়াল টু আর কস, যেহেতু অঙ্কের মধ্যে থিটা রয়েছে তাহলে আমরা এটাকে থিটা ধরবো না, আমরা এটাকে আলফা ধরছি, আই সাইন আলফা। ঠিক আছে, তাহলে therefore আর cos আলফা ইকুয়াল টু কত হবে, 1 প্লাস cos 2 থিটা, আর আর সাইন আলফা ইকুয়াল টু আসবে সাইন 2 থিটা। তাহলে therefore আর স্কোয়ার কত হবে ওদিকে, 1 প্লাস cos 2 থিটা তার স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 2 থিটা, তাই তো। দিস ইমপ্লাই আর স্কোয়ার আসছে, এটা কত, এটা 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কোয়ার থিটা, তা আবার স্কোয়ার, তাহলে 4 cos টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে, আর এটা 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 আমরা লিখতে পারি 2 sin থিটা cos থিটা, তাই না, 2 sin থিটা cos থিটা, তার মানে 2 মানে 4 sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। ক্লিয়ার, তাহলে দিস ইমপ্লাই আর স্কোয়ার 4 cos স্কোয়ার থিটা কমন চলে যাচ্ছে, তাহলে cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে এক হয়ে যাবে, তাহলে এটা আসলো। দিস ইমপ্লাই আর ইকুয়াল টু 2 cos থিটা হবে এখানে বর্গমূল করলে। এবার খেয়াল করো যে এটা নেগেটিভ না পজিটিভ, থিটা আছে দ্বিতীয় ঘরে, 90 থেকে বেশি 390 থেকে কম, অর্থাৎ 90 থেকে বেশি আর 390 থেকে কম, মানে এই রেঞ্জের মধ্যে আছে থিটা মানটা। তাহলে দেখো এই রেঞ্জের মধ্যে দেখো কস এখানেও নেগেটিভ, টোটাল রেঞ্জের মধ্যে কিন্তু কস নেগেটিভ হয়, তার মানে এই মানটা নেগেটিভ, কিন্তু আর তো কোনো নেগেটিভ হয় না, তাহলে এই এর আগে আমার মাইনাস দেবো একটা, বর্গমূল করলে প্লাস মাইনাস হয়, আমি মাইনাস দিচ্ছি এখানে। ঠিক আছে, আর পেয়ে গেছি, তাহলে therefore cos আলফা কি হবে, 1 প্লাস cos 2 থিটা, এইটা বাই আর, তাই তো। এইটা মানে কি 2 cos স্কোয়ার থিটা, আর আর মানে -2 cos থিটা। আচ্ছা, আর সাইন আলফা কত হবে, সাইন 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা বাই আর, আর মানে -2 cos থিটা। তাহলে কি আসছে এখানে, অনলি cos থিটা আসছে, আর এখানে সাইন থিটা আসছে। আবার আগেরটার মতোই আমরা এটা লিখতে পারি cos পাই প্লাস থিটা, এটাকে লিখতে পারি সাইন পাই প্লাস থিটা। ঠিক আছে, তাহলে therefore আলফা ইকুয়াল টু কত আসলো আমাদের, পাই প্লাস থিটা, এটা আসলো আলফা ইকুয়াল টু আমাদের। আবার সে একই জিনিস, যেহেতু
এটা 180 ছাড়িয়ে দিয়েছে, দেখো ঠিক আছে, 180 ছাড়িয়ে দিয়েছে। তাহলে আমাদের দেয়ারফর আর্গুমেন্ট জেড আমরা লিখবো, আর্গুমেন্ট জেড হবে এইটা থেকে কি হবে, এটার থেকে 2 পাই বিয়োগ হবে, -2 পাই। ক্লিয়ার? যেহেতু 180 থেকে বেশি হয়ে গেছে, তাহলে দ্যাট ইজ কত আসছে, থিটা মাইনাস পাই। এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। নেক্সট অঙ্ক বলছে প্রুভ দ্যাট আর্গুমেন্ট জেড মাইনাস জেড ইকুয়াল টু প্লাস মাইনাস পাই অ্যাকর্ডিং অ্যাজ আর্গুমেন্ট জেড গ্রেটার দ্যান 0 অর লেস দ্যান 0। অর্থাৎ আমাকে প্রুভ করতে হবে যে যখন আর্গুমেন্ট জেড পজিটিভ হবে, 0 থেকে বেশি হবে, তখন এই বিয়োগফলটা প্লাস পাই আসবে, আর যখন আর্গুমেন্ট জেড নেগেটিভ হবে তখন এই বিয়োগফলটা মাইনাস পাই আসবে। খেয়াল করো যে আর্গুমেন্ট জেড মানে এখানে কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্ট নিচ্ছে, কারণ স্মল হাতের এ লিখেছে। তাহলে লেট জেড ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা ধরে নিয়েছি আমরা। হয় মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু প্লাস পাই, তার মানে এই রেঞ্জের মধ্যে ধরেছি আমরা থিটাকে। তাহলে এটা কেমন আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট। তার মানে কি আমি তাহলে দেয়ারফর বলতেই পারি যে স্মল আর্গুমেন্ট জেড ইকুয়াল টু থিটা, কারণ আমরা প্রিন্সিপাল ধরেছি। তাহলে এটার মান থিটা হবে। ঠিক আছে, এইবার মাইনাস জেড আমি বার করি আগে, মাইনাস জেড। তাহলে কত হয় মাইনাস জেডটা, মাইনাস দিয়ে গুণ করবো এটাকে, তাহলে আর ইন্টু মাইনাস গুণ করে কত হয় মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা, এমন হবে। দ্যাট ইজ আর ইন্টু এটাকে আমরা লিখতে পারি কস পাই প্লাস থিটা, আর এটা লিখতে পারি আই সাইন পাই প্লাস থিটা, তাই না? মানে মাইনাস এটা আর্গুমেন্ট হচ্ছে এটা, তাই তো? কিন্তু এটা প্রিন্সিপাল হতে পারে ও নাও পারে, কারণ এই যোগফলটা যদি 180 বেশি হয় তাহলে প্রিন্সিপাল হবে না। তাহলে এটা কারণ থিটার মান তো এই রেঞ্জের মধ্যে আছে। তো এবার কেস ওয়ান when আর্গুমেন্ট, মানে এই কেস নিচ্ছে, হ্যাঁ এই প্রথম কেসটা, আর্গুমেন্ট জেড গ্রেটার দেন 0, দেন আর্গুমেন্ট জেড মানে কি থিটা, তাহলে থিটা যদি পজিটিভ হয় তাহলে থিটার রেঞ্জ কি ছিল, মাইনাস পাই থেকে প্লাস পাই। তাহলে যদি পজিটিভ হয় তাহলে 0 থেকে পাই, তাই তো? 0 থেকে থিটার মানটা এমন হবে, তাহলে এই রেঞ্জ থিটা নিশ্চয়ই এই রেঞ্জের মধ্যে থাকবে যদি পজিটিভ হয়, তাই তো? তাহলে দেয়ারফর আর্গুমেন্ট মাইনাস জেড, সেক্ষেত্রে আর্গুমেন্ট মাইনাসের কত বেরোবে? খেয়াল করো, মাইনাস জেডের আর্গুমেন্ট কত ছিল, পাই প্লাস থিটা, কিন্তু এটা প্রিন্সিপাল হবে না কারণ থিটার মানটা এখানে পজিটিভ আছে। তাহলে 180-র সঙ্গে যদি পজিটিভ সংখ্যা যোগ করি তাহলে 180 থেকে বেশি হয়ে যাবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা প্রিন্সিপাল থাকছে না। তাহলে প্রিন্সিপাল করতে গেলে কি করতে হবে, এটার থেকে আমাদের কি করতে হবে, -2 পাই বিয়োগ করতে হবে, কারণ কে এর মান -1 নিতে হবে। ক্লিয়ার? তাহলে এটা আসছে আমাদের, এটা আসছে, তাহলে কত আসছে, এটা থিটা মাইনাস পাই আসলো। তাহলে দেয়ারফর এটা, এবার দেখো আমরা বাম পক্ষ লিখছি, দেয়ারফর আর্গুমেন্ট জেড মাইনাস আর্গুমেন্ট মাইনাস জেড ইকুয়াল টু আর্গুমেন্ট জেড মানে থিটা ছিল, আর এটা মানে এইটা কেটে যাবে, অর্থাৎ পাই চলে আসছে। তাহলে ফার্স্ট কেস কমপ্লিট আমাদের। সেকেন্ড কেস 2 when আর্গুমেন্ট জেড লেস দেন 0, দেন লেস দেন 0 হলে কি হবে, মাইনাস পাই থেকে মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন 0, এই রেঞ্জে থাকবে, অর্থাৎ থিটার মান নেগেটিভ হবে। তাহলে দেয়ারফর আর্গুমেন্ট মাইনাস জেড, তাহলে দেখো এবার আর্গুমেন্ট মাইনাস জেড এটা বেরিয়েছিল। এবার থিটা যদি নেগেটিভ হয় তাহলে 180 থেকে থিটা বাদ, মানে নেগেটিভ, মানে 180 থেকে নেগেটিভ যদি যোগ করি কিছু একটা, তাহলে কিন্তু ওটা 180 থেকে কম হয়ে যাচ্ছে, তাই তো? 180 থেকে ওটা কম হয়ে যাচ্ছে এই রেঞ্জের মধ্যে যেহেতু আছে। তাহলে 180 থেকে কম মানে কি, ওটা পুরোপুরি ঠিকই আসছে, তার মানে 180 থেকে কম মানে ওটা পুরোপুরি ঠিকই আসছে ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের কে এর মানটা কিন্তু 0 হবে।
তাহলে আমাদের আর্গুমেন্ট সেক্ষেত্রে পাই প্লাস থিটাই হচ্ছে, কারণ এই মানটা সেক্ষেত্রে 180 কমে যাচ্ছে, ফলে আমাদের কোনো চাপ নেই এখানে, তাহলে কে এর মানটা এখানে 0 হবে। তাহলে আর্গুমেন্ট এটাই হয়ে গেল আমাদের। তাহলে দেয়ারফর এই আবার বাম পক্ষ লিখবো আমরা, আর্গুমেন্ট জেড মাইনাস আর্গুমেন্ট মাইনাস জেড ইকুয়াল টু, তাহলে থিটা মাইনাস পাই প্লাস থিটা, দ্যাট ইজ কত আসবে, এটা বিয়োগ করলে মাইনাস পাই। তাহলে কি আসলো আমাদের, দেয়ারফর আর্গুমেন্ট জেড মাইনাস আর্গুমেন্ট মাইনাস জেড, একবার প্লাস আসলো একবার মাইনাস আসলো, অর্থাৎ প্লাস মাইনাস পাই অ্যাকর্ডিং অ্যাজ আর্গুমেন্ট জেড গ্রেটার দ্যান 0 অর লেস দ্যান 0, প্রুভড। ঠিক আছে, একদম ইজি।